দুই নাম্বার জুমার মুসল্লি, বাসা থেকে খালি একটা পেরেশানি, আমি মসজিদে যাব, আমার মাওলাকে ডাকবো, আমার মালিককে ডাকবো। আল্লাহর বান্দা মসজিদে হাজির হয়ে গেছে, সময় পাইছে তো 2-4 রাকাত নামাজ বান্দা পড়ে নিস। ইমাম সাহেব বয়ানে উঠতে দেরি করছে তো তাসবিহাত আদায় করছে, কারণ কোরআনের বয়ান যখন হবে তখন আর কোন ধরনের তাসবিহ পড়া যাবে না। এক একটা দ্বীনি কথা যদি ইখলাসের সাথে দিলের কানটা লাগায়া শুনতে পারি, 500 রাকাত নফল নামাজের সওয়াব মহান আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। কত গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ অনেকে দেখা যায় বয়ান চলতেছে, উনি আইসা নামাজে দাঁড়ায় গেছে সুন্নাত, অথচ আলহামদুলিল্লাহ সুন্নাতের কিন্তু টাইম দেওয়া হয়। এজন্য বয়ান শুরু হয়ে যাওয়ার পরে আর কোনো নামাজ পড়া ঠিক হবে না, কারণ এই বয়ানের কারণে যদি আপনার নামাজের মধ্যে উল্টা পাল্টা হয়, ভুল হয়ে যায়, জিম্মাদারিটা কে নিবে বাবা? এই 2 নাম্বার প্রকারের মুসল্লি, বাসা থেকে টেনশন, একটা চিন্তা, একটা মাওলাকে ডাকবো, মালিককে ডাকবো, কারণ মসজিদের মধ্যে ডাকতে তো একটা মজা। অনেক মুসল্লি আছে মসজিদের মধ্যে বয়ানের মধ্যে পাগলের মতো কান্না করে, মোনাজাতের ভিতরে কান্না করে। আমার কাছে এক মুসল্লি বলতেছে, হুজুর এই হালতটা বাসায় মোনাজাত ধরলে তৈরি হয় না। এ যুবক, এই ধরনের মুসল্লি যারা আছে, আমার নবী জানায় দেয় আল্লাহ ইচ্ছা করলে এদেরকে মাফ করতে পারে, ইচ্ছা করলে আল্লাহ এদেরকে পাকড়াও করতে পারে। তবে আমার বিশ্বাস আল্লাহ পাক এই ধরনের জুমার মুসল্লিদের জীবনের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রকারের মুসল্লি, মসজিদে যখন আসে নিজেকে একবারে নমনীয় কইরা মসজিদে আস। আমি মানুষ, আমার মধ্যে কোনো অহংকার নাই, মানুষের মধ্যে খাস, মানুষের মধ্যে কোনো অহংকার থাকতে পারে না। মাথাটাকে নিচের দিকে ঝুঁকায়া ঝুঁকায়া তাসবিহাত পড়তে পড়তে আল্লাহর ঘর মসজিদের দিকে আসে। আসার পরে মসজিদে যখন ঢুকবে নিয়তটা করে নাই, আমি মসজিদে ঢুকতেছি ইতিকাফের নিয়তে, আমি ইতিকাফ করব, আমি মসজিদে ঢুকব। আল্লাহর বান্দা মসজিদে ঢুইকা একবারে চুপচাপ যেখানে জায়গা পাইছে ওখানেই বসে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই জায়গায় খালি আছে, যেই জায়গায় জায়গা আছে আল্লাহর বান্দা ওখানেই বসে পড়ছে। জ্যামের ভিতরে ধাক্কা ধাক্কি আল্লাহর বান্দা করে নাই। আমার নবী জানায় দেয় এমন মুসল্লি যারা, এদের এই জুমার নামাজের কারণে মহান আল্লাহ পিছনের 1 সপ্তাহ এবং আগামী 3 দিনের গুনাহ, মোট 10 দিনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার বাজান, যারা এক এক কইরা 3 জুমা নামাজ পড়ে না, কয় জুমা? 3 জুমা নামাজ পড়ে না, এমন মুসল্লি যারা আছে আল্লাহ পাক এদের উপরে বড় রাগান্বিত হন। আল্লাহ পাক এদের উপরে বড় রাগান্বিত হন। আল্লাহ পাক এদের দিকে তাকায় না। 2 নাম্বার, এদের নামটা মুনাফিকের খাতায় লিখে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, পড়ি আমিন। একটু সবাই জোরে পড়েন না আমিন। আমার ভাইয়েরা, নবী আমার জানায় দেয় যেই দিনগুলাতে সূর্য উদিত হয়, 365 দিনে তো সূর্য উদিত হয়। নবী আমার বলেন উম্মতের দল, এই 365 দিনের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ দিন কিসের দিন? এটা জোরে বলেন না, কিসের দিন? জুমার দিন সবচাইতে শ্রেষ্ঠ দিন। এজন্য জুমার দিনের শ্রেষ্ঠত্ব কারণ সমূহ কি? এর কারণটা কি? এ বাজান, এই দিনটা শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো মহান আল্লাহ
এই দিনে আব্বাজান আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধুমাত্র এই দিনে আব্বাজান আদম আলাইহিস সালামকে বানাই নাই, আমার আল্লাহ এই দিনে আব্বাজান আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই দিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে মৃত্যু দান করেছেন। সেই দিনটাও কোন দিন? জোরে